শতাব্দীর মাঝামাঝি সময়। বাংলার মসনদে তখন নবাব আলীবর্দী খাঁ। বিহার ওড়িশা পর্যন্ত ছড়িয়ে রয়েছে তার সাম্রাজ্য। এত বড় সাম্রাজ্য এক হাতে রক্ষা করবেন কিভাবে? এদিকে বারে বারে রাজ্যে হামলা চালাচ্ছে বর্গী আফগানরা। চিন্তা বাড়িয়েছিল নবাবের। তাই শত্রুর আক্রমণ থেকে সাম্রাজ্যকে বাঁচাতে অভিনব পন্থা নিলেন নবাব। জায়গায় জায়গায় গড়ে তুললেন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারগুলি থেকে শত্রুদের গতিবিধির উপর নজর রাখতেন নবাব। 1688-89 সাল পশ্চিমবাংলা যখন একটা বাংলা ছিল, নবাব আলীবর্দীর আমলে বর্গী হানাদারদের আক্রমণ রুখতে মাদপুরের গির্জা তৈরি হয়েছিল। আমাদের দক্ষিণ দামোদর এলাকায় রায়না খণ্ডঘোষ মিলিয়ে বাঁকুড়ার একটা অংশকে নিয়ে মোটামুটি 4টে গির্জাঘর আছে। পূর্ব বর্ধমানের তালিদ, খণ্ডঘোষের মাধবপুর, রায়নার উচিতপুর ছাড়াও বাঁকুড়া জেলার সোনামুখী ও বিষ্ণুপুরের মাঝামাঝি জায়গায় এখনো আলীবর্দীর সেই ওয়াচ টাওয়ার মাথা তুলে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আর সেগুলির প্রয়োজন পড়ে না। ফলে সংস্কার নেই। ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছে নবাবের তৈরি ওয়াচ টাওয়ারগুলি। এখন সেখানে ঘুঁটে দেন স্থানীয়রা। আমরা বর্তমান সরকারের কাছে আমাদের সমস্ত গ্রামবাসী এবং আমাদের এলাকাবাসী সমস্ত যারা এটার কাছাকাছি আছে সবাই একটা আমাদের অনুরোধ, এটা যেন খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়। এটা একটা পরিদর্শন জায়গা তৈরি করা হোক। 400-500 বছর কি 600 বছর আগেকার এখন পর্যন্ত যেমনকার তেমনই আছে। তা ওরা খুঁড়ে দেখতে চাইলেন যে কিভাবে এটা আছে। তা আমরা শুনেছি যে এর ভিতরে এমন একটা চুম্বক ছিল যে চুম্বকের শক্তি সে এই জিনিসটাকে মজবুত করে ধরে রেখেছে, এটা শুনেছি আমরা। খণ্ডঘোষের মাধবপুরের বাসিন্দারা জানিয়েছেন এলাকায় নবাবের 4টি ওয়াচ টাওয়ার রয়েছে। স্থানীয় ভাষায় তারা সেগুলিকে গির্জাঘর বলে থাকেন। সেগুলিকে সংস্কারের দাবি তুলেছেন তারা। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।